Hello everyone, Assalamu alaikum. This is Aisha from Aisha's World. Welcome back to my another new video. এবারের কুরবানি ঈদে ট্রেডিশনাল ওয়েতে গরু মাংস খেতে খেতে যারা আমার মতো বোর হয়ে গিয়েছো তারা এরকম ভিন্ন স্টাইলে গরু মাংস ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি গরু মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে যে অবশিষ্ট পানি ছিল সেগুলোকে টিস্যুর দ্বারা তুলে নিলাম। তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু ওইটাকে ছেঁচে নিচ্ছিলাম যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকতে পারে সেজন্য। তারপরে তো মশলা দিয়ে দিয়েছি, প্রথমে আদা বাটা, রসুন বাটা, লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস আমি একটু বেশি দিব কারণ আমার টেঙ্গিশ ফ্লেভারটা ভালো লাগে গরুর মাংসের মধ্যে। আপনাদের পাশে যদি বড় পিসের মাংস থাকে সেটা ইউজ করতে পারেন, আমাদের বাসায় ছিল না, সবগুলোই ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছিল। স্টিক পিস আসলে রাখা হয়নি, সেজন্য ছোট পিস দিয়ে করতে হচ্ছে। সো লেবু রস দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাবাব মশলা, এটা আমাদের বাসায় ছিল, যাদের বাসায় নাই স্কিপ করতে পারেন। অন্যান্য মশলাগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু আমি কাবাব মশলা দিব, আমি অন্যান্য মশলাগুলো একটু কম দিব। তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এই মাখানোটা হাত দিয়ে করলে ভালো হয়, প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল। মশলা মাখানোর আগে কিন্তু সরিষার তেল দেওয়া যাবে না, নয়তো মশলা লাগবে না। মশলা মাখানোর পরে সরিষার তেল দিলে বেশি ভালো হয়। তারপরে আমি ম্যারিনেশনের জন্য একটি এয়ারটাইট কন্টেনার রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। যত সময় ধরে ম্যারিনেট হবে তত বেশি খেতে ভালো হয়, সফট আর জুসি থাকে। আমি এগুলোকে এভারেজ 4 ঘন্টার মতো রেখেছিলাম। একটি ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। আর অলওয়েজ আগুনের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, আর নাতে দেখা যাবে আগুন বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না, সেজন্যই। এগুলো পরোটার সাথে বা নান রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। আমরা নান রুটি দিয়ে খেয়েছিলাম, অনেক ইয়াম্মি লেগেছিল। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেউ যদি বাসায় ট্রাই করেন আমাকে অবশ্যই মেনশন করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।